গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ৪৫। মেরিনের চিৎকার শুনে রায়হান তৎক্ষণাৎ বলল, রায়হান। মেহু মেহু রিল্যাক্স, আমি রায়হান, হ্যাঁ শান্ত হও। মেরিন রায়হানের কণ্ঠ শুনতে রায়হান থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, মেরিন আপনি ছাড়ুন আমায়, আমি বাসায় যাব। ছাড়ুন বলছি, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? রায়হান, তুমি কি করে ভাবলে মেহু যে তুমি নিকাব পরে এত নিচেকে লুকিয়ে রাখলে আমি তোমার চিনতে পারবো না? শোনো, তোমার রায়হান তোমার অনুভব করতে পারে, বুঝলে? তোমার চিনতে হলে আমার তোমার চেহারা দেখতে হয় না, বুঝলে জান? রায়হানের মুখে জান ডাক শুনতে মেরিন অবাক হয়ে বলল, মেরিন কি জান? কে আপনার জান? রায়হান, ও মা, তুমি আমার জান পাখি না বউ? মেরিন, একদম আমার ওটোপাল্টা নামে ডাকবেন না, আমি আপনার কেউ হই না। রায়হান মেরিনের দিকে একটু ঝুঁকে বলল, রায়হান তুমি আমার সব জান। মেরিন, সরুন, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায় দিয়ে আসেন বলছি। রায়হান, আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি তোমায় আজ কোথাও যেতে দিব না। মেরিন, কিসের প্রশ্ন? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। রায়হান, দিবে তো অবশ্যই। এইসব কথা বলতে বলতে রায়হান গাড়ি থামালো একটা সুন্দর জায়গায়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, অনেক সুন্দর জায়গাটা। মেরিন এই জায়গাটাতে এই প্রথম এসেছে, এর আগে কখনো আসেনি। তখনই মেরিন রায়হানকে প্রশ্ন করে বলল, মেরিন এইখানে কেন নিয়ে এসেছেন আমায়? রায়হান, জায়গাটা ভালো লাগেনি তোমার? মেরিন, কেন ভালো লাগবে না, অনেক সুন্দর আছে জায়গাটা। তারপর রায়হান পকেটে হাত দিয়ে সামনের দিকে হাঁটতে বলল, রায়হান এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। আমার যখন খুব কষ্ট হয় বা মন খারাপ থাকে তখন আমি এখানে আসি। এখানে এই পাহাড়ের চূড়ায় একটা ছোট কুঁড়ে ঘর আছে, ওইখানে কাটাই যখন আমার কিছু ভালো লাগে না। এই জায়গাটা এর আগে আমি কখনো কাউকে আনি নাই, এবং কি শাওন আর ফ্রেন্ড, আমার মা বাবা কেউ এই জায়গাটা চিনে না, একমাত্র তোমাকে বললাম। আমি যদি কখনো নিখোঁজ হয়ে যাই তুমি এই জায়গাটাতে আমাকে পেতেও পারো মেহু, তাই আর কি আজ আমি তোমায় এখানে নিয়ে আসলাম। মেরিন এতক্ষণ যাবৎ রায়হানের সব কথা চুপচাপ মনোযোগ দিয়ে শুনল। মেরিনের ভাবার মাঝে রায়হান প্রশ্ন করে বলল, রায়হান এইবার আমায় বলবা মেহু কেন আমায় ইগনোর করছো? মেরিন কিছু বলছে না দেখে রায়হান পেছন ফিরে তাকায় আর মেরিনের কাছে এগিয়ে যায় আর তার মেহুর 2 গালে আলতো করে হাত রেখে বলল, রায়হান জানো কি, এই কয়েক বছরে যতটা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট এই 1 সপ্তাহ পেয়েছি জান। কারণ এত বছর তুমি আমার চিনতে না, আমি তোমার চিনতাম না, তাই তোমার থেকে দূরে থাকতে পেরেছি। কিন্তু এখন আমাকে চিনেও কেন এমন অবহেলা করছো বলো জান? মেরিন রায়হানের কথাগুলো শুনে কিছুটা নরম হয়েছে, আর তখনই মেরিনের চোখ থেকে কিছুটা অশ্রু গড়িয়ে পড়ল। মেরিন কান্না করছে দেখে রায়হান মেরিনের থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, রায়হান তাকাও আমার দিকে, আমি কি তোমার কষ্ট দেওয়ার জন্য কিছু করেছি নেহ? মেরিন মাথা উপর নিচ করে হ্যাঁ বলল। তারপর রায়হান আবারও বলল, রায়হান কি দোষ করেছি বলো? তুমি যা শাস্তি দিবা তোমার রায়হান তাই মেনে নিবে যান। তখনই মেরিন আবারও ফুপিয়ে কান্না করে দিল। মেরিনের কান্না দেখে রায়হান বলল, রায়হান কান্না করো না জান, তোমার কান্না দেখলেই রায়হানের বুকে অনেক যন্ত্রণা হয়। তখন মেরিনকে রায়হান নিজের বুকের সাথে মিশিয়ে নিল, তার মেহুর সাথে দ্বিতীয়বারের মতো আলিঙ্গন করলো রায়হান। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।